আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুকনুজ্জামান। আমি বর্তমানে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আমি এইচএসসি 25 ব্যাচ। সো খুব রিসেন্টলি আমি আমার অ্যাডমিশন সিজনকে এক্সপিরিয়েন্স করেছি। সো তারই আলোকে আজকে এইচএসসি 26 এবং 27-এর ভাই বোনদের জন্য আজকে একটি গাইডলাইনমূলক ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে আমি আমার অ্যাডমিশন সিজনটাকে পার করেছি এবং কিভাবে আমি আমার জন্য বুয়েটের জন্য প্রিপেয়ার করেছি নিজেকে। অ্যান্ড তোমাদের আমার এই গল্পটি থেকে তোমাদের কি করণীয়, তোমাদের কি শিক্ষণীয় ব্যাপার আছে, অ্যান্ড তোমাদের কি স্ট্র্যাটেজি হবে, অ্যান্ড তোমরা কোন পথে আগাবা, কীভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবা, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর জন্য অথবা বুয়েটের জন্য, সে বিষয়ে একটি গাইডলাইনমূলক ভিডিও আজকে তৈরি করব। সো লেটস স্টার্ট। এবার আসি যে বুয়েট কীভাবে আমার ড্রিম হতো। আমি ছোটোবেলা থেকে লেখাপড়া করেছি বুয়েটের অভ্যন্তরস্থ যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির স্কুল অ্যান্ড কলেজ আছে সেই বিদ্যালয়টিতে। সেখানে আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত অধ্যয়ন করেছি। সো আমার সত্যিকার অর্থে যে বেড়ে ওঠা সেটা বুয়েট ক্যাম্পাসেই। সো ছোটোবেলা থেকে আমি বুয়েটের বড় ভাইদেরকে দেখে বড় হয়েছি, অ্যান্ড ক্যাম্পাসেই আমার বিচরণ ছিল। সো এটা আমাকে একভাবে তো ইন্সপায়ার করেছেই। এর পাশাপাশি আমার প্রবলেম সলভিংয়ের যে দিকটি আছে সে বিষয়টি আমার কাছেও অত্যন্ত ভালো লাগে এবং অত্যন্ত আনন্দদায়ক লাগে। সো আমি আমার ড্রিম হিসেবে বুয়েটকে বেছে নিয়েছিলাম ছোটোবেলা থেকেই। সেজন্যই আমি পড়াশোনা করেছি বা সেজন্যই আমি আমার হার্ডওয়ার্কটাকে চালিয়ে গিয়েছি। প্রতি বছর এনডিসি থেকে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী বুয়েটে চান্স পেয়ে থাকে। সো স্বাভাবিকভাবে আমার ইচ্ছা ছিল যে কীভাবে যেন বুয়েটে এনডিসিতে চান্স পেয়ে দেন সেখান থেকে পড়ালেখা করে দেন বুয়েটে যাওয়া। বাট ভাগ্যের নির্মম পরিহাসে আমি এনডিসিতে চান্স পেলাম না। পরবর্তীতে কিন্তু আমি আবার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি কলেজে স্কুলে সেইখানে সেন্ট জোসেফ কলেজে আমি ভর্তির জন্য সুযোগ পাই এবং সেখানেই আমার লেখাপড়াটা কন্টিনিউ করি পরবর্তীতে। এই যে এনডিসিতে চান্স না পাওয়ার যে রিগ্রেটটা, এটাকে আমি আমার জন্য আশীর্বাদই বলবো। এই রিগ্রেটটাকে কাজে লাগিয়ে আমি পরবর্তীতে আমার ইন্টার লাইফের পড়াশোনার সূচনা করি এবং পরবর্তীতে দেখা যায় যে আমি আমার ম্যাথের 4 থেকে 5টা চ্যাপ্টার, বিশেষ করে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন সহ ফিজিক্সের আরও 4-5টা চ্যাপ্টার, কেমিস্ট্রি 4-5টা চ্যাপ্টার, এগুলো আমি সহজেই শেষ করে ফেলি এবং সাথে সাথে আমি একটি কোশ্চেন ব্যাংকও কিনে ফেলি সেটি কলেজ লাইফ শুরু হওয়ার আগে এবং পরবর্তীতে আমি আমার কলেজ লাইফটাকে শুরু করি। পরবর্তীতে দেখা যায় যে এই যে আসলে অ্যাডভান্সিংটা, ঠিক আছে, এই অ্যাডভান্সিংটা আসলে আমি সাজেস্ট করবো যে এইচএসসি 26 এবং 27 ব্যাচের ভাইদের ছোটো ভাই বোনদের জন্য যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা সবাই আসলে আমার সাজেশন থাকবে যে একটু হলেও নিজেকে আগিয়ে রাখার চেষ্টা করবা, কেননা বর্তমান দুনিয়া আসলে কম্পিটিশনের দুনিয়া। সো যে যত বেশি আগিয়ে থাকবে তার আসলে সাকসেস রেট বা উইন রেটটাও তত বেশি থাকবে। এবং পরবর্তীতে আমরা যদি ক্লাস শুরু হওয়ার পরের কথা বলি, সেক্ষেত্রে আমি কিভাবে কলেজ লাইফের সাথে আমি যেহেতু অনলাইনে ক্লাস করছি সেই বিষয়টি কীভাবে সমন্বয় করেছি সেটি নিয়ে বলছি। অ্যান্ড তখন আমার কলেজে 100% অ্যাটেন্ডেন্স আমি মেনটেন করেছি। এরপরেও কীভাবে আমি আমার পড়াশোনাকে চালিয়ে গেছি, অ্যাডমিশন লাইফের পড়াশোনাকে চালিয়ে গিয়েছি, কলেজের সাথে ব্যালেন্স করেছি, সে বিষয়টি নিয়ে এখন বলবো। সেটি আমি প্রথমে অনলাইনে একটি ক্লাস করে নিতাম পরিপূর্ণভাবে। পরবর্তীতে বই থেকে উদাহরণসহ যে অনুশীলনী আছে সেগুলো প্র্যাকটিস করতাম এবং পরবর্তীতে বোর্ড কোশ্চেনগুলোর পাশাপাশি কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলতাম। এবং পরবর্তীতে কলেজে দেখা যেত যে বিষয়টিকে পরবর্তীতে ক্লাস নেওয়া হতো, তো তখন আমি সেটিকে সেই অনুযায়ী প্র্যাকটিস করে নিতাম। আমি কলেজের ক্লাসগুলোকে আমি আমার প্র্যাকটিস সেশন হিসেবে ধরতাম এবং দেখা যেত আমার ছোটোবেলা থেকেই একটি স্বভাব ছিল, সেটি সকলের অ্যাটেনশন সিক করার একটি স্বভাব। সেই জন্য দেখা যেত যে স্যার বা ম্যাডামরা কোনো ক্লাসে কোনো ম্যাথ দিলে বা কোনো
কোনো প্রবলেম দিলে সেক্ষেত্রে দেখা যেত যে আমি সবার আগে করে ম্যাডামকে বা স্যারকে দেখানোর ট্রাই করতাম। সো এই যে অভ্যাসটা যে অল্প সময়ে কোনো একটা ম্যাথ বা কোনো একটা প্রবলেম করা, এই যে অভ্যাসটি, এটি কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষার জন্য বা ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমি এদিক দিয়ে খুবই লাকি ছিলাম যে এই অভ্যাসটি আমার মধ্যে আগে থেকেই গড়ে উঠেছিল। এবং পরবর্তীতে দেখা যায় আমি এইচএসসি 24 ব্যাচের জন্য যে ইঞ্জিনিয়ারিং কোর্সটি ছিল এসিএসের, সেটি আমি আগেই ক্রয় করে ফেলি এবং পরবর্তীতে আমি সেইখানে এক্সাম দিই। অ্যান্ড এক্সামগুলো আমি আগে দিয়ে ফেলি, যে যাতে আমার যে তাদের এক্সামের এনভায়রনমেন্টটা সাথে আমি আগে থেকে পরিচিত থাকি। সো আমি এই ডিসিশনটা নিয়েছিলাম এবং পাশাপাশি আমি কিছু ক্লাসও করা শুরু করি এবং পরবর্তীতে দেখা গেল যে আমার টেস্ট পরীক্ষার পরেই আমার মোটামুটি সব রকমের সিলেবাস শেষ হয়ে গেল এবং পরবর্তীতে আমি উদ্ভাসের মডেল টেস্ট দেওয়া শুরু করি। একদিন আমি উদ্ভাসের মডেল টেস্টের জন্য পড়তাম, আরেকদিন হচ্ছে আমি আমার অ্যাডমিশন জার্নির জন্য পড়তাম এবং তখন আমি আমার কোশ্চেন ব্যাংকটাকে খুব ভালো মতো শেষ করে ফেলি এবং পাশাপাশি কোশ্চেন ব্যাংক, যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শেষ হয়ে গিয়েছিলো, সো পাশাপাশি আমি অন্য কোশ্চেন ব্যাংকও টুকটাক দেখে রাখি। এর পাশাপাশি আমি 24 ব্যাচের সাথে তো আমার পরীক্ষা সেশনটাকে চালাতেই থাকি। সেখানে এক্সামগুলো দেওয়ার পাশাপাশি আমি আমার ভুলগুলো নিয়ে অ্যানালাইসিস করতে থাকি এবং আমার যে টাইম ম্যানেজমেন্ট এবং অ্যাকুরেসি এবং পাশাপাশি যে অল্প সময়ে অল্প জায়গায় ম্যাথ করার যে দক্ষতা, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে থাকি। এই বিষয়গুলো আমাকে আমার অ্যাডমিশন জার্নিতে অত্যন্ত হেল্প করেছে, যে পূর্ব থেকেই এই যে সিচুয়েশনগুলো, এই যে অভ্যাসগুলো, এই বিষয়গুলোর সাথে আগে থেকে পরিচিত হয়ে থাকা যে অভ্যাসটি। এরপর অ্যাডমিশন সিজন যথারীতি শুরু হয়ে যায় এবং আমি পরবর্তীতে উদ্ভাসের সাথেই কন্টিনিউ করি। যেহেতু আমার এসিএসের 80% ক্লাসই আগে থেকেই কমপ্লিট করা হয়ে গিয়েছিল, সো পরবর্তীতে আমার কোনো বেগ পেতে হয় না। আমি অনলাইনে তেমন একটা মনোযোগী না হয়ে অফলাইন ক্লাসে মনোযোগী হই এবং পাশাপাশি উদ্ভাসের কোশ্চেন ব্যাংক এবং যে কনসেপ্ট বুক আছে সেটি পরবর্তীতে বারংবার সলভ করতে থাকি। এটি আমাকে অত্যন্ত পরিমাণে হেল্প করেছে। দেন হচ্ছে পাশাপাশি আমি ধারাবাহিকতা আমি উইকলিতেও দেখা গেল যে 180 থেকে 190 রেঞ্জে মার্কগুলো পাইতে থাকি এবং মাঝে মাঝে কিছু উইকলি খারাপ হইতো, তখন মন খারাপ না করে আমি ভুলগুলো অ্যানালাইসিস করার ট্রাই করছি। এভাবে আসলে চলতে এই ধারাবাহিকতায় বর্তমানে বুয়েটের 728তম হয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়ন করার সুযোগ পেয়েছি। এখন শুরু করছি আরেকটি পার্ট, সেটি হচ্ছে যে আমার এই গল্পটা সেটি শুধু শুনলেই তো তোমাদের কোনো লাভ হচ্ছে না, সেইখান থেকে তোমাদের কি শিক্ষণীয় এবং তোমরা কিভাবে তোমাদের স্ট্র্যাটেজি এবং প্ল্যানটাকে সাজাবে বুয়েট বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য, সেই রোড ম্যাপ বা এখন তোমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো সেদিকে আমরা আলোকপাত করতে পারি। আচ্ছা, প্রথমেই যদি আসি যে কনসিস্টেন্সির ব্যাপারটা নিয়ে, যে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকার যে মানসিকতা, এটা অবশ্যই তোমাদের সকলের মাঝে থাকা উচিত। এই গুণটির কারণেই একজন সামনের থেকে যায় এবং একজন ভালো স্টুডেন্টও দেখা যাচ্ছে যে খারাপ করতে পারে কনসিস্টেন্সির অভাবে, অথবা একজন খারাপ স্টুডেন্টও একদম লাস্ট পর্যন্ত লেগে থাকার মনোভাবের কারণে সে কিন্তু ভালো করতে পারে। অবশ্যই আমাদের মাঝে এই কনসিস্টেন্সিটা থাকা উচিত এবং অবশ্যই আমাদের নিজেদের সাথে নিজেদেরকে সৎ থাকা উচিত, যে আমি আমার গোল পূরণে সর্বোচ্চটা ট্রাই করব। কেউ যেন আমাকে আমার লক্ষ্য পূরণের পর, আমার লক্ষ্য পূরণে ব্যর্থ হলে যেন নিজেকে নিজে বলতে পারি আমি আমার সর্বোচ্চটা দিয়েছি, বাট আমি ব্যর্থ হয়েছি, তখন কিন্তু অতটা খারাপ লাগবে না। কিন্তু যদি নিজের সাথে নিজে ফাঁকিবাজি করে থাকি বা ওই রকম এফোর্ট না দিয়ে থাকি, তখন কিন্তু নিজের মাঝে যে অপরাধ বোধটা, সেটি কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। সো এই গুণটি আমাদের মাঝে থাকা মাস্ট। এবং পরবর্তীতে অবশ্যই যে অ্যাডমিশন পিরিয়ডে যে সব গুণাবলী থাকা খুবই জরুরি, সেটি হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট, আমাদের অ্যাকুরেন্সি এবং আমাদের হচ্ছে
পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অল্প জায়গা মেনটেন করতে হবে এবং অল্প জায়গা মেনটেন করে এবং অল্প সময়ে ম্যাথটি করার অভ্যাস গড়ে তুলতে হবে। এবং এভাবেই দেখা গেছে যে অল্প সময়ে ম্যাথটা সঠিকভাবে করতে পারাটাই হচ্ছে একটি দক্ষতা। এবং লাস্টের দিকে আমার একটি পার্ট আমি মিস করে গিয়েছি আমার গল্পের অ্যাডমিশন লাইফে। সেটি হচ্ছে যে আমার লাস্টের দিকে খুবই সিলি মিস্টেক হচ্ছিল। সেটি রোধে আমি একটি ব্যবস্থা নিয়েছিলাম, সেটি হচ্ছে আমার একটি ম্যাথের ক্যালকুলেশন আমি 2 বার করে চেক করতেছিলাম। এই যে অভ্যাসটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদেরও এরকম সিলি মিস্টেক হওয়ার প্রবণতা থাকে, অবশ্যই তাড়াতাড়ি ম্যাথটা করতে গেলে একটি পারামিতি যখন তুমি তাড়াতাড়ি করতে যাবা, তখন দেখা যাবে যে তোমার অনেকগুলো সিলি মিস্টেক হবে। এই সিলি মিস্টেকগুলো অ্যাভয়েড করতে পারাটাই খুব গুরুত্বপূর্ণ। সো ক্যালকুলেটারে অবশ্যই 2 থেকে 3 বার চেক করে নিতে হবে। এছাড়াও পাশাপাশি আমাদের সূত্রগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে, তাহলে খুব ভালো হবে। এসে বলতে চাই যে তোমরা আসলে তোমাদের পরিশ্রমটাকে চালিয়ে যাও, তোমাদের জার্নিতে সফল হও, এই কামনাই করছি। এবং অবশ্যই নিজের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবে এবং পর্যাপ্ত পরিশ্রম করে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।